দুবরাজপুরে এবার চালু হলো বিধায়কের সেবা কেন্দ্র। সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই সেবা কেন্দ্র হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিধায়করা তাদের পরিষেবা প্রদানের কার্যালয়ের নাম রাখছেন সেবা কেন্দ্র। তবে দুবরাজপুরে বিধায়ক অনুপ কুমার সাহা সেবা কেন্দ্রের নামে রয়েছে এক আলাদা ছোঁয়া। এই সেবা কেন্দ্রের নাম রেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। যখন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে খোদ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে, যখন এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, ঠিক সেই সময় বীরভূমের দুবরাজপুরের বিধায়কের সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে অলঙ্কৃত হওয়া আলাদা তাৎপর্য তৈরি করেছে। আজ শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুপ কুমার সাহার নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, যার হাত দিয়েই ফিতে কেটে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা সত্যপ্রকাশ তেওয়ারি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ, বিজেপির দুবরাজপুর মণ্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ অন্যান্যরা। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুরের অগ্রদূত ক্লাবের একটি ঘরে এই সেবা কেন্দ্র খোলা হয়। সেবা কেন্দ্রের উদ্বোধনের পর এখান থেকে কি কি পরিষেবা দেওয়া হবে তা সম্পর্কে জানিয়েছেন বিধায়ক অনুপ কুমার সাহা। এই সেবা কেন্দ্র এই দুবরাজপুর এলাকার সমস্ত মানুষের জন্য, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্যই এই সেবা কেন্দ্র খোলা থাকে। সেবা কেন্দ্রে আমরা চেষ্টা রাখব যে এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সময়ে ক্যাম্প করা। এছাড়াও যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের সরকার আছে, তো সরকারের পরিষেবার ক্ষেত্রে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা এই সেবা কেন্দ্রের মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গাতে যোগাযোগ রেখে সেই সহযোগিতা আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এটা প্রতি মুহূর্তে মানুষকে নিয়েই হবে, এখানকার মানুষের জন্য এই সেবা কেন্দ্র। তাই যেভাবে বিগত দিনে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি, তার থেকে আরও বেটার আজকের পরিস্থিতিতে কিভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, তাদের কাছে পৌঁছানো যায় বা তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে বা পৌঁছাতে পারে, এটা একটা বড় মাধ্যম আমি মনে করি। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি এই ধরনের একটা সুযোগ দিয়েছেন এবং আমরা প্রথমেই এই সেবা কেন্দ্র খুললাম এবং এটা আজ থেকেই মানুষের জন্যই খোলা হবে। যেভাবে এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলেন, আসেন সমাধানের জন্য, ঠিক একইভাবে এই সেবা কেন্দ্রে তাদের সাথে কথা বলে তাদের সমস্যা শুনে যথারীতি যে দপ্তরের সাথে সম্পর্কিত বিষয় থাকবে আমরা সেভাবেই সমাধান করার চেষ্টা করব এবং সমস্যা এবং সমাধান এটাই আমাদের মূল লক্ষ্য। এটাকে প্রতিদিন খোলার জন্য আমরা ব্যবস্থা ভেবেছি। সকাল থেকেই আমাদের খোলা থাকবে এবং আমরা একটা টাইম টেবিল বানাবো এবং প্রতিদিন খুলে এখানে কি কি কাজ হবে আগামী দিনে আরও আপনাদের মাধ্যমে আমরা জানি। ভাইরাস হলেও আর একটা এরকম সেবা কেন্দ্র অলরেডি আমাদের আছে, সেটাকেও আমরা আরও ভালো ব্যবস্থিতভাবে সেই এলাকার মানুষের জন্য খুলব। কারণ দুটো ব্লকের দূরত্ব আপনারা জানেন সবাই, সেই জন্য আমরা চাই কাছাকাছি পরিষেবা কীভাবে দেওয়া যায়, যেখানে আমাদের অলরেডি ব্যবস্থা আছে। আমরা সেই জন্য খয়রাসোলের জন্য আমাদের একটা সেবা কেন্দ্র আছে, দুবরাজপুরের জন্য আরও নতুন করে একটা সেবা কেন্দ্র আমাদের তৈরি করা হবে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রাঢ় বাংলা।